নমস্কার, গুড মর্নিং, সুপ্রভাত আমার মিষ্টি বন্ধুরা। তোমাদের কাছে সকাল সকাল হাজির, দেখতে পাচ্ছ একদম একটা সুবিশাল চিতল মাছ নিয়ে হাজির হয়েছি। তো আজকে নিশ্চয়ই মাছ দেখে বুঝতে পারছো যে আজকে একটা চিতল মাছের প্রিপারেশন করব, কিন্তু বাট খুব ইজিয়েস্ট প্রসেসে বাট টেস্টি। তো সেটা জানতে হলে কিভাবে করছি, তাহলে তো মিষ্টি দিদির হেসেলে তোমাদের তাড়াতাড়ি চলে আসতে হবে। তো এই মাছটা হচ্ছে আঁশটা ছাড়িয়ে নিয়ে এসেছি। আমি পিস করব আমার মনের মতন করে, কারণ হচ্ছে দোকানদাররা তো ওনাদের মতন করে করে, তো আমি আমার মতন করে করব। তো যাই হোক, দেখতে পাচ্ছ এই সুবিশাল মাছটা। তো আজকে চলো তাহলে তোমাদের জন্যে এই মাছটা কিভাবে করব তা তোমরা দেখে নাও। তোমাদেরকে প্রথমেই বলেছি যে খুবই অল্প উপকরণ দিয়ে আজকে রান্নাটা হবে, এবং রান্নাটার নামও আমি তোমাদের লাস্টে জানাবো। তো দেখতে পাচ্ছ আমি পিস করে নিয়েছি মাছগুলোকে। অনেক বড় মাছ, আমার তো এত লাগবে না, আমার বাড়িতে লোক সংখ্যা কম। আর এখানে আলু নিয়েছি লম্বা করে করে কেটে। আর এখানে হচ্ছে টমেটো, রসুন আর লঙ্কা। আর ফোড়নে কি দিচ্ছি সেটা তোমরা কিন্তু রান্নার সময় দেখে নিও। আর অ্যাজ ইউজুয়াল যেরকম নুন, হলুদ, চিনি লাগে সেরকম তো লাগবেই। তাহলে চলো, আগে তো মাছটাকে ভাজতে হবে। তো কিভাবে ভাজবো সেটা কিন্তু একটা দেখার বিষয় আছে, সেটা জানতে হলে কিন্তু চলে আসবে তাড়াতাড়ি করে। তোমাদেরকে বললাম না যে মাছটা কিন্তু ভাজার একটা স্পেশাল ট্রিক্স আছে। সেটা কি জিনিস দেখো, আমি এখানে কি করেছি, একটু কর্নফ্লাওয়ার নিয়েছি, হলুদ, নুন, কাঁচা লঙ্কা, রসুন আর একটু আদা, সমস্ত করে এটা পেস্ট করে নিয়েছি। এটাকে এর মধ্যে দিয়ে দেব, দিয়ে প্রত্যেকটা মাছের গায়ে খুব ভালো করে মাখাবে। মাখিয়ে কি করব, একটু 5 থেকে 10 মিনিট মতো ফ্রিজে রেখে দেবে। চিতল মাছ কিন্তু খুব নরম মাছ, বাইরে রাখবে না একদম। তো ফ্রিজে রেখে দেবে। তারপরে এটাকে কিভাবে ভাজছি দেখো। তেলটা কি করবে, সর্ষের তেল দিয়ে রান্না হবে, খুব ভালো করে কড়া করে গরম করে একদম লো ফ্লেমে দিয়ে দেবে। দেওয়ার পরে কি করবে, এইবার মাছগুলোকে আমি 5 থেকে 10 মিনিট বাদে ফিরে এসেছি। খুব সুন্দর করে লো ফ্লেমে আস্তে আস্তে করে ভালো করে মাছটাকে ভাজতে হবে। আর এদিকে মাছটা ভাজা হতে হতে কী করব, টমেটো, রসুন আর লঙ্কাটার একটা পেস্ট তৈরি করে নিই মিক্সিতে। ওকে, ঝালটা হচ্ছে সম্পূর্ণ তোমাদের নিজস্ব ব্যাপার, কারণ যে যেরকম ঝাল খাবে সেরকমই দেবে। এটার হচ্ছে মেইন হচ্ছে টমেটো আর রসুন, এখানে কিন্তু কোনো আদার প্রভাব নেই। আর কিনা কীভাবে করছি এটাই হচ্ছে মেইন জিনিস। মাছগুলো দেখো সুন্দর করে ভেজে তুলে রেখেছি। আর এইবার কি করবো, এই গরম তেলে কি ফোড়ন দেবো তোমাদের বলেছিলাম, দিচ্ছি হচ্ছে কালো জিরে ফোড়ন। ঠিক আছে, কালো জিরে ফোড়নটা খুব সুন্দর করে ভাজা হলে কি করছি দেখো, আমার সুন্দর করে কিন্তু কালো জিরেটা ভাজা হয়ে গেছে। এবার যে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই পেস্ট আমি দিয়ে দিচ্ছি। রসুন, টমেটো, লঙ্কা, মেইন ইনগ্রিডিয়েন্টস কিন্তু এটা। একটু জল দিয়ে ভালো করে কৌটোটা ধুয়ে দিয়ে দিলাম। খুব অল্প ইনগ্রিডিয়েন্টসে কিন্তু জিভে জল আনা স্বাদ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, একটু চিনি আর একটু নুন। নুনটা আগে বেশি দেবে না, কারণ যদি নুন কম বেশি হয়ে যায়, এটাকে ভালো করে মশলাটা কষিয়ে নিই, নইলে তো কাঁচা গন্ধ বেরোবে। তো সেই জন্য আগে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভাজতে ভাজতে দেখবে যখন আধা আধি হয়ে যাবে তাহলে একটু তেল উঠে আসবে। তো সেই সময় দিয়ে দেবো আলুটা। তোমরা আলুটা ভেজেও দিতে পারো, তো বাট আমি আজকে দিচ্ছি না, আমি মশলাটার সঙ্গে কষাবো। তাহলে কী হবে, খুব সুন্দর স্বাদ হবে, আলুটার মধ্যে মশলাটাও যাবে প্লাস আলুটা ভাজাও হয়ে যাবে।
চিতল মাছ কিন্তু জেনারেলি তোমরা দেখবে যে বেশি কিন্তু মানে পেঁয়াজ রসুন আদা হেনা তেনা দিয়ে কিন্তু ভালো লাগে না। মুইঠাটা করতে গেলে একটু কষা রসা করে করতে হয়, কিন্তু তোমরা যদি এইভাবে করো একদম মেইন এটার টেস্ট আসবে হচ্ছে কালো জিরে টমেটো আর রসুনেতে। তো আর এই যে কষাচ্ছি, এই দেখেছো তো কষাতে কষাতে পুরো তেল উঠে এসছে, আর পুরো কষানোটা কিন্তু আমি একদম লো ফ্লেমে আস্তে আস্তে করছি। অনেকেই হয়তো করে ঘাম দাঁড়াক্কা একদম আঁচ বাড়িয়ে দেয়, ভাবে তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু না, ওতে কিন্তু কি হয় পুরো জিনিসটা কিন্তু প্রপারভাবে স্বাদ আসে না। দেখো আমার কিন্তু অলমোস্ট কষানো ডান। তো এবার কি করব, মানে এটা একটু পাতলা মানে হালকা পাতলা ঝোলও থাকবে প্লাস রসা রসাও হবে, তো সেই অনুপাতে জলটা দেবে। আমি কিন্তু কোনো কাশ্মীরি মির্চ এখানে মানে অ্যাপ্লাই করিনি, তাতেই দেখো কালারটা কিন্তু সুন্দর এসছে। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা দেওয়ার পর আমি মাছটা আস্তে আস্তে দিয়ে দেব, আর তারপরে কি করব, চাপা দিয়ে লো ফ্লেম করে দেব। তাহলে কি হবে, আমার একদম তোমার সুন্দর আলুটাও সেদ্ধ হবে আর মাছগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে। ব্যাস, এবার আমি ওপর দিয়ে চাপা দিয়ে দেব। কালারটা কেমন এসছে বলো, দুর্দান্ত না? আমি কিন্তু লো ফ্লেমে ফোটাচ্ছি, কারণ আলুটা আমার সেদ্ধ হওয়ার ব্যাপার আছে। এইরকম ডুমো ডুমো কাঁচা লঙ্কা চিড়ে চিড়ে দিয়ে দেবে, আর এর যা গন্ধটা ভালো লাগে না এই লঙ্কা ঝোলে দেওয়ার। তো দিয়ে দিলাম, দিয়ে আমি একদম চাপা দিয়ে দেবো। 10 মিনিটের মধ্যে আমার আলু সেদ্ধ হয়ে যাবে। দেখো আমার কিন্তু অলমোস্ট ডান, আমার আলুও প্রায় সিদ্ধ হয়ে গেছে একদম। আর এখন লাস্টে কি দেবো জিনিসটা তোমাদের দেখাইনি, তো দিয়ে দিচ্ছি একটু ঘি। ব্যাস, আমার কিন্তু ডান। জাস্ট আর দু মিনিট মতো চাপা থাকবে ফ্লেমটা দিয়ে, তারপরে কিন্তু আমার কমপ্লিট হয়ে যাবে। আহা, যা সুন্দর টেস্ট হয়েছে না, কি বলবো, অনবদ্য স্বাদ, অনবদ্য। মানে ঝোলটা মুখে দিলে গরম গরম যেন একদম মাথা ছেড়ে যাচ্ছে। তো যাই হোক, চিতলের তোমরা টমেটো রসুনের প্রিপারেশনটা দেখলেই, এটা হচ্ছে টমেটো রসুনের রসা। তোমরা তো দেখলে কোনো কিছু আমি হাবি জাবি কিচ্ছু দিইনি, জাস্ট সিম্পলের উপর রান্না, কিন্তু বাট ভেরি মাচ টেস্টি। ওকে, তাহলে তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা চটজলদি ফুল প্রিপারেশনটা দেখো, দেখে তোমরাও বাড়িতে ফাটাফাট করে নিয়ে আমাকে অবশ্যই জানাও যে কেমন হয়েছে। আর পুরো রান্নাটা কিন্তু আমি কাঁচা লঙ্কাতে করেছি, আর কোনো কাশ্মীরি মির্চ না, কোনো গরম মশলা না, কিচ্ছু না। যেহেতু টমেটো আছে সেই জন্য কিন্তু কোনো গরম মশলা আমি দিইনি, কারণ অনলি টমেটোর প্রিপারেশন বলে। তো যাই হোক, ভালো লেগে থাকলে তোমরা লাইক শেয়ার কমেন্ট, পাশে থাকা বেল আইকনটা নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলা। তোমরা কিন্তু দেখো, কিন্তু কোনো রকম আমি বুঝতে পারি না যে কে দেখছো, কোথা থেকে দেখছো বা কিছু। তো যাই হোক, তোমরা অবশ্যই মিষ্টি দিদির সঙ্গে বন্ধুত্ব করতে পারো। তো যদি বন্ধুত্ব করো, আমিও কিন্তু তোমাদের সঙ্গে বন্ধুত্বের হাত বাড়াবো। ঠিক আছে, তাহলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিরাপদে থেকো। আর নিত্য নতুন যদি প্রিপারেশন দেখতে হয়, তাহলে কিন্তু মিষ্টি দিদির হেসেলে তোমাদের অবশ্যই অবশ্যই জয়েন করতে হবে, নাহলে কিন্তু বিগ মিস তোমরা করবে। আর মিষ্টি দিদি কিন্তু সবসময় কোনো ইনোভেটিভ জিনিস করার চেষ্টা করে। তাহলে চলো, এইসব রান্না কিন্তু গ্রাম বাংলার রান্না, পুরনো দিনের রান্না, মা দিদা ঠাকুমাদের রান্না, এর কিন্তু কোনো বিকল্প হয় না, জানো তো। তুমি তোমরা হোটেলে খাও বা যেখানে রেস্টুরেন্টে খাও, এই জিনিসের জুড়ি মেলা ভার। তাহলে আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি। তোমরা ভালো থেকো, কিন্তু অবশ্যই তোমরা ভালো থাকলে তবেই কিন্তু আমার মিষ্টি দিদির হেসেলও ভালো থাকবে। ঠিক আছে, তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা।